বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের রাঁধুনি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্যুপ নুডলস। বাচ্চাদের এবং বড়দের সবারই পছন্দের খাবার ও পুষ্টিকর খাবার। স্যুপ নুডলস রান্না করতে আমি এখানে নিয়েছি 2টা মিস্টার নুডলস, 2 প্যাকেট নিয়েছি আমি। আর নিয়েছি 1/3 কাপ আলু কুচি করে, 1/3 কাপ বরবটি কুচি করে, 1/3 কাপ চিকেন, এই যে দেখুন মুরগির মাংস আমি টুকরো করে নিয়েছি, 1/3 কাপ টমেটো, 1/3 কাপ গাজর কুচি করে নিয়েছি, 8টার মতো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, আমি ঝাল একটু বেশি খাবো তাই। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর নিয়েছি 2 কোয়া রসুন কুচি করে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা আমি পানি দিয়ে তারপর গুলিয়ে নিব, 1/2 কাপ পানি দিব আমি এখানে। আরও নিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আরও নিয়েছি 1 চা চামচ চিনি। 1/2 কাপ পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে নিচ্ছি। স্যুপ নুডলস রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি এখন দিয়ে দিব এ পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসের ভিতরে যে মশলাগুলো আছে সব। মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব।
আর সাথে দিয়ে দিব আমি টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব লেবুর রসটা। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ারগুলো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন পানিটা ঘন হয়ে এসেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। এখন আমি দিয়ে দিব চিনি আর গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে স্যুপ নুডলস। আমি এটা আপনাদেরকে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে স্যুপ নুডলস। দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজাদার। ঘরে ট্রাই না করলে বুঝবেন না। আশা করি অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।